সেই জন্য এখানে বলছেন এই কর্তব্য বুদ্ধিতে যিনি কর্ম করেন, সেই জন্য বলছেন তিনি হচ্ছেন কি সন্ন্যাসী যোগী। তিনি সন্ন্যাসী, তিনি যোগী। এইরকম বলছেন যে শুধু যে স্মার্ত কর্মই ত্যাগ করেছে তা নয়। স্মার্ত কর্ম বলতে যেমন ধরুন দেব দেবীর পূজা অর্চনা সকাল কর্ম, সেগুলোকে যে শুধু ত্যাগ করেছে বলেই যে সেই সন্ন্যাসী তা নয়। কর্ম করছে কিন্তু ফলের আশা করছে না, সেই হচ্ছে সন্ন্যাস। মনে কোনো কামনা নেই, বাসনা। তাই এখানে বলছেন যে সন্ন্যাসম শাস্ত্র যাকে বলছে সর্বকর্ম তার ফল তার সন্ন্যাস বলে, সেই জন্য বলছেন যে নিষ্কাম কর্মকে বা যোগকে তুমি সন্ন্যাস বলে জানবে। কর্ম করছো তা করছো না মন থেকে, বাহ্যিকভাবে না, মন থেকে, তাকেই তুমি সন্ন্যাসী মনে করবে। সেই জন্য এখানে বললেন অসন্ন্যস্ত সংকল্প বচ্চন যোগী ভবতি। কামনা বাসনা ত্যাগ না করতে পারলে, ফলের আশা ত্যাগ না করতে পারলে তাকে সন্ন্যাসী বলা যাবে না, যোগী বলা যাবে না। ন হি অসন্ন্যস্ত, মানে এখনো ত্যাগ করতে পারে মন থেকে ফলের আশা। কলি যুগে ফলের আশা ত্যাগ করে কর্ম করা খুব কঠিন ব্যাপার। এটা ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত বলেছে। যার জন্যে বলছেন যত পারো ভক্ত সঙ্গ করো, যত পারো ভগবানের কথা শ্রবণ করো। আর বলছে মনে মনে অতীতটা চিন্তা করো, আমি যে এত কিছু করে যাচ্ছি, পাচ্ছি টাকা, কি পেলাম? কিছুই পাচ্ছি না। আর যদিও বা কিছু পাই, সে তো রেখে চলে যেতে পারে, তাহলে লাভটা কি আছে? তাহলে আমার লাভটা কি আছে? যে লাভ হচ্ছে তাহলে এগুলো চিন্তা করতে। আর ভগবানের কথা শুনতে 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 আস্তে আস্তে দেহের বলুন মোহ, সংসারের প্রতি আসক্তি, এসব আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বিষয়ের প্রতি যত এই দরজাগুলো দিয়ে, চোখ কান নাক এগুলো বলে দরজা, এইগুলো দিয়ে যত ভগবানের কথা প্রেরণ করা যায় মন আস্তে আস্তে শুদ্ধ হতে শুরু করে দেয়। তত সেই জন্য বলছেন আরুরুক্ষ মুনির যোগম কর্ম কারণম উচ্যতে যোগারুরস্য তস্যৈব সমঃ কারণম উচ্যতে। সমনে তালুর সম, এখানে গ্রন্থের সমনে তালুর। আরুরুক্ষ মানে যদি তুমি সত্যি এইরকম ভাবে ভগবানকে হৃদয় চিন্তা করতে চাও, ধ্যান করতে চাও, ইচ্ছুক, ইচ্ছুক, ইচ্ছা করো এইরকম ভাবে, তাহলে তোমাকে এই বৈরাগ্য আনতেই হবে এইরকম ভাবে। তাহলে মন থেকে মনে মনে আস্তে আস্তে কামনা বাসনা ত্যাগ করার চেষ্টা করতেই হবে তোমাকে, এইরকম বলছি। সেই জন্য এখানে বলছেন মন সংযত অবশ্য, যোগারুরস্য যদি সত্যি সমহ, এইরকম তোমাকে সংযত করতেই হবে। সংযত না করতে পারলে ভগবত চিন্তা আসবে না। বৈরাগ্য মায়াকে না সরাতে পারলে তুমি কিনা এইরকম ভাবে অপ্রাকৃত আনন্দটা অনুভব করতে পারবে না। এর অপ্রাকৃত আনন্দ, এগুলোকে সরাতে, এগুলো সরাতে গেলেই ভগবানের চরণে শরণাগত, ভক্তের চরণে শরণাগত হতে হবে। কারণ প্রহ্লাদ তার পিতাকে বলছেন, আমি যে এত ভালো ভালো কথা বলছি তুমি শুনছো না কেন জানো? তুমি কোনদিন তো ভক্তের চরণরাতে অভিষিক্ত হলে না, সঙ্গ করলে না, সুতরাং বুঝবে কি? সেগুলো এই জন্য এগুলোর খুব দরকার আছে। আর মন থেকে ভগবানের কাছে প্রার্থনা, তুমি এগুলোকে নষ্ট করে দাও, তুমি সরিয়ে দাও, কারণ আমি তো পারছি না, তুমি কৃপা না করলে হবে না। দয়া দিয়ে এই হবে গো মৌর জীবন হতে,
নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তুমি কৃপা না করলে কি তোমাকে ধ্যান করা যায়, তোমাকে চিন্তা করা যায়? বারবার বলছেন এইরকম ভাবে। সেই জন্য বলছেন যে যদাহিনেন্দ্রিয়ার্থেষু ন কর্ম সংসজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যুগালুরস্তদজ্জতে। কিন্তু যখন এইরকম সর্ব সংকল্প সন্ন্যাসী ইন্দ্রিয় অর্থেষু ন অনুসজ্জতে, মানে মনে মনে ব্রত, আমি আর আসক্ত হব না, আমি ভোগ করবো, মনে মনে ইচ্ছাটা টানতে হবে। ইচ্ছাটা খুব বড় জিনিস। কারণ আমরা অনেকে বলি না, প্রভু ইচ্ছা না করলে কি করে করবো? প্রভু ইচ্ছা না করলে কিছু করবার থেকে বড় কথা হচ্ছে আমার ইচ্ছাটা হয়েছে কি, আমার ইচ্ছাটার দরকার তো, যে সাধু হব, ভক্ত হব, ভক্তিটা লাভ করবে, তো নিজের ইচ্ছার দরকার আছে। সেই জন্য এখানে বলছেন সর্ব সংকল্প সন্ন্যাসী। মনে মনে, বাইরের ত্যাগ না, মনে মনে। মনের ত্যাগটা হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ, মনের ত্যাগ। কারণ দেখুন, বিশ্ব দুর্যোধনের যুদ্ধ করল, সেই বিশ্বই যখন সরস্বতী নিলেন, ইনি ভগবানের দিকে তাকালেন, তার ইচ্ছা, মানে ইচ্ছা নিচ্ছে তো সরস্বতীতেই থাকবে। দেখুন ভগবান তাকে কৃপা করলেন, তার সব ব্যথা তিনি টেনে দিলেন। আবার তার ইচ্ছায় অর্জুনকে দিয়ে তীর দিয়ে মাথা তুলে দিলেন। আবার যখন তিনি দেহত্যাগ করছেন, মনে মনে ভগবানকে ডাকলেন, তিনি আবার গেলেন কুরুক্ষেত্রে, গিয়ে তার সামনে বসলেন এবং তার সব কথা শুনলেন। দেহত্যাগ অপর্যন্ত রইলেন না, আবার তিনি দাঁড়িয়ে, নিজে দাঁড়িয়ে থেকে তিনি কিনা যুধিষ্ঠিরকে দিয়ে সব পারলৌকিক কার্য করালেন। কেন না, তিনি হৃদয়ে বসে আছেন, জানে বাধ্যই যুদ্ধ করছে, মনটা তার চরণে আছে। সেই জন্য এখানে বলছেন এইরকম ভাবে ইন্দ্রিয় অর্থেষু, হ্যাঁ আমি বৈরম্যময় আছি, আপনারা বৈরম্যময় আছে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় স্পর্শ হবে, বিষয় আসবে, আসক্তি, কিন্তু তাতে অনুরাগ নেই, মানে আসক্তি আস্তিক করা যাবে। এই যে আপনি রাস্তা দিয়ে এলেন, এই রাস্তা দিয়ে এলেন, আপনি অনেক কিছুই তো দেখবেন, অনেক কিছু, আপনি এগুলোকে বাদ দিয়ে আসবেন না কি করে? কিন্তু আসক্তি নেই, ভোগ করার ইচ্ছা এসে কি করে হলো? মন থেকে। সেই জন্য যেই রকম নমসজ্জতে, যিনি আসক্ত হন তদা যোগম আরূঢ় উচ্চতে, সেই কিন্তু এইরকম ভাবে উঠতে পারবে। এইরকম ভাবে আস্তে 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 মনকে শুদ্ধ করে ধ্যানের পথে এগোতে পারবে, ভগবত চিন্তার পথে এগোতে পারবে। এই অধ্যায়ের উপস্থাপনাটা কেন? শাস্ত্র বলছেন বাহ্যিক ভাবে পূজা করছি, অর্চনা করছি, সঙ্গ করছি, নাম করছি, সবকিছু করছি, কিন্তু বলছেন মনটা যদি ভগবানকে না দিতে পারো, তাহলে পৌঁছানো যাবে না ভগবানের কাছে, মুক্তির দরজা খুলবে না। কারণ মৃত্যুর সময় বলছে ভগবান নাম যেমন করতে হবে, ভগবান চিন্তাটাও করতে হবে, মনটাও দিতে হবে তাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় সাধন। এইরকম ভাবে, কারণ কংস তো বাহ্যিকভাবে বিষ্ণু পূজা বন্ধ করে দিয়েছে, অথচ দেখুন কিনা অক্কুর কিভাবে ভগবত কৃপা পেলেন, কি করে পেলেন? বাহ্যিকভাবে তো কোনো পূজা অর্চনা করতে পারছিলেন না। তিনি আবার কংসের কিনা কর্মচারী ছিলেন। সেই জন্য বলছেন মনে মনে যাকুল ডাকতে। কংসের পুরোহিতগণের পত্নীগণ, যাজ্ঞিক পত্নী যাদের, তারাই বা ভগবানকে পেলেন কি করে? শুধু তাই নয়, ভগবান বলেছিলেন এই দেহত্যাগের পর তোমাদের আর ফিরে আসতে হবে না, তোমরা আমার কাছেই আসবে। তোমরা তো মনে আমাকে ধারণ করেছো, আমিও তো হৃদয়ে তোমাদের ধারণ করেছি। সেই জন্য বলছেন যে মনটা দিতে হবে, মনটা দিতে হবে। কারণ আমরা অনেকেই ভাবি এই এলাম গেলাম করলাম মনে হয়ে গেল না, মনটাই যতক্ষণ না সেই আনন্দ উপলব্ধি করতে পারছি,
সত্যিকারের কৃপা হবে না। সেই জন্যই অধ্যায়ের উপস্থাপনা। সেই জন্য এখানে বলছেন, যিনি সর্বসংকল্প শোনে, সেই কথাটা যিনি মন থেকে এই রকমের আসক্তি দূরীভূত করতে পেরেছে, মন থেকে ইচ্ছা, কখন হয়? সত্যিকারের যখন ভগবত লীলা, রূপ, গুণ, মাধুর্য এইসব কথাগুলো অনুভব করতে হয়, মানে এতে রতি আসে, ভালো লাগে, তখনই আর প্রাকৃত জগতে ভোগের বস্তু তার ভালো লাগবে না। সেই জন্য বলছেন, উদ্ধৌরি তদ মনাত্মানম নাত্মানম অবসাদরে আত্মৈব যৎ মনবন্ধু আত্মৈব রিপুরাত্মনা। বলছেন, বিবেককে যে বুদ্ধি দিয়ে জাগ্রত করে, বিবেক বলতে শাস্ত্রটাকে মেনে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, বিধি নিষেধ করে, এতে আমার পাপ না, অনেক পাপ করেছি তাই দুঃখ পাচ্ছি, আর এতে আমার পুনঃপুন ভগবানকে লাভ হবে। সেই জন্য বলছি, এইভাবে যে কিনা বিবেককে জাগরিত করে এই রকম ভাবে চিন্তা করে কার্য করে, এবং সহজ কথা হচ্ছে শ্লোকের অর্থ যদি এক কথায় বলা যায়, আমরা নিজেরাই আমাদের নিজেদের বন্ধু, নিজেরাই আমরা নিজেদের শত্রু। বলে কিরকম? বুদ্ধি দিয়ে মনকে যদি বুঝিয়ে প্রাণ করে ভগবত ভজন করে ভগবানকে পাওয়ার চেষ্টা করে, তাহলে উদ্ধার হয়ে যাবে, তাহলে আমরা আমাদের বন্ধু। কিন্তু আমরা যদি এই বুদ্ধি দিয়ে মনকে বুঝিয়ে ইন্দ্র দিয়ে খালি ভোগের চিন্তা করি, ভোগ করার ইচ্ছা প্রকাশ করি, তাহলে আসা যায় রাস্তাটা ভালো করে ফেলে দেবো। ভোগ যতই করি আশা তো মিটবে না, সেই আশাগুলো তো কি হবে? সংগ্রহ হয়ে যাবে, যার ফলে আবার দেহ দিতে হবে। কিন্তু প্রাণপণে যদি কেউ বলে, না প্রভু যথেষ্ট হয়েছে, এই দেহটাই যেন এই প্রথম শেষ, আর যেন ফিরিয়ে না আসতে হয়, তুমি আমাকে দয়া করো, কৃপা করো, করুণা করো, এইরকম ভাবে। তারপর হবে কি? অনেকে সাধন ভজন করে, কিন্তু বিশ্বাস তাদের নেই যে মুক্তি হবে, কারণ তারা মনে করেন কলিযুগে মুক্তি হয় না। কিন্তু গীতায় পরিষ্কার ভগবান বলছে, যে আমার শরণে শরণাগত হয়ে ইচ্ছা করবে, আমি তাকে উদ্ধার করব। সব যুগেই মুক্তি আছে, সব যুগেই হবে, মনটা দিয়ে চেষ্টা করলেই হবে। আমি কি পারবো? বলে পারবে। ভগবানের কৃপা চাও না, করুণা চাও না, তোমায় কৃপা করার জন্য হাতটা তো বাড়িয়েই আছে। সেই জন্য এখানে বলছে যে এইরকম ভাবে তুমি নিজেকে আস্তে আস্তে তৈরি করো, বুদ্ধি দিয়ে মনকে বোঝাও যথেষ্ট হয়েছে। সংসার করতে এসে দেখছো তো কি অবস্থা, এখনো সময় আছে। কিসের সময়? ভক্তির সময়। ভালো করে ভগবানকে দর্শন করো, তার কাছে প্রার্থনা জানাও, আস্তে আস্তে হবে। তাই বলছে আত্মা এবং আত্মন বন্ধু, আমরাই আমাদের বন্ধু, আমরাই আমাদের সত্য বন্ধুর আত্ম আত্মনস্তস্য জিনাত বৈ বাত্মনা অধিতা অনাত্মৌনস্তু সত্যতে বর্তে তাত্মৈ সত্যবাদ। বলে এইভাবে বিবেককে জাগ্রত করে বুদ্ধি দিয়ে মনকে যে এরা বশীভূত করার চেষ্টা করে বা করতে পেরেছে, কখনোই মনে করা উচিত নয় যত ঊর্ধ্বেই উঠি যে আমি বশীভূত করে ফেলেছি না। কারণ যতক্ষণ এই বৈরম্য মায়ার মধ্যে থাকবো, বৈরম্য মায়া কিন্তু ছাড়ে না, পেছন 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 ঘুরে, কখন একটু ঘুরিয়ে আবার নিয়ে আসবে, কখন একটু ঘুরিয়ে নিয়ে আসবে। সেই জন্য একটা কথা আছে, সাধু সাবধান, সাধু সাবধান, যত ঊর্ধ্বেই উঠো না কেন, কখন কি পেছন থেকে টের পেয়ে যতটা করেছেন সাধনা নষ্ট করতে পারবে না, সেটা থাকবে, কিন্তু আপনাকে তো দুর্পক্ষ হতে পারে, সময়টা তো নষ্ট করে দিতে পারে। কারণ এই গীতাতেই অর্জুনকে বলছে, তুমি বলছে যুদ্ধ করবো না, ভিক্ষে করে খাবো, বলে এরকম কত ঋষি মুনি চলে গেল তুমি তোকে সৌরি মুনি দেখো, তিনি
তিনি জীবনমুক্ত পুরুষের পর্যায়ে পড়ে তিনি কিনা সব জ্ঞান থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও তিনি কিনা ভগবানের বাহন গরুরকে অভিশাপ দিয়ে ফেললেন, দিয়ে বৈষ্ণব অপরাধ করে ফেলে সংসার করে ফেললেন। সময়টা তো নষ্ট হয়ে যায়। সেই জন্য এখানে বলছে যতই আপনার জ্ঞান হোক, যতই অনাসক্তি আসে, কিন্তু এই গর্ব যেন কোনোদিন না। আমি অনেক বড় হয়ে গেছি, আমি সব হয়ে গেছি, গর্ব ভগবান পছন্দ করেন। স্বয়ং রাধারানীর গর্ব রাখেন, গর্ব কি থাকবে। তাই এখানে বলছে এইরকম ভাবে যে সংযত করতে পেরেছে, করে যে কিনা এইরকম ভগবানে মনোনিবেশ করতে পেরেছে, সেই সংযত মনই হচ্ছে আত্মার বন্ধু। সেই তাই বলছে মন খালি কিনা বিষয় দিয়ে ডাকছেন, কিন্তু তাকে টেনে আনছে। এইরকম ভাবে এটাই হচ্ছে মুক্তির পথের রাস্তা, যে এইরকম সংযত করতে পেরেছে। কিন্তু বলে কিন্তু কেন? অনাত্মনো আত্মায় সত্য সত্যতে বর্তমান। আসতেই যাচ্ছি, সংযম করার ইচ্ছা নেই, মানে আমি ভোগেও থাকবো আবার ভগবান হবে না। সেই জন্য অনাত্ম, যে কিনা এইরকম নিজেকে সংযত করার ইচ্ছা করছে না, সে তো তার সত্য। কারণ ভোগ করার ইচ্ছাটা রয়ে যাচ্ছে, সেটা চাইছে, ওটা চাইছে, তার ফলে আসা যাওয়ার রাস্তাটা খুলে যাচ্ছে। সংসার মানেই তো দুঃখ, আবার সংসার করব। সবচেয়ে বড় কথা, এরকম আশা হতে হতে মৃত্যুর সময় যে কি আশা নিয়ে মৃত্যু করবে সে তো জানি না। সেই জন্য বলছে জিতাত মানব প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানব মানয়। তাই বলছে যে এইরকম ভাবে ইন্দ্রিয় সংযত করতে পেরেছে, জিত ইন্দ্রিয় এখন আমরা ইন্দ্রিয়ের বশীভূত, ইন্দ্রিয় আমাদের যেদিকে টানা একটা সেদিকে চলি, যে ইন্দ্রিয়কে বশীভূত করতে পেরেছে, ব্রহ্মে মনটাকে লগ্ন করতে পেরেছে, পরমাত্মা যেই রকম ভাবে ভগবানের মনটাকে লগ্ন করতে পেরেছে, তার কি আনন্দ, প্রশান্ত, তার শান্তি, আনন্দ। এইভাবে কি বলে সে সর্বদা সমাহিত, মানে সর্বদাই সেবক। একে বর্তমান বলতে পারে, সর্বদা। যতক্ষণ ঠাকুর ঘরে আছে তা না, সর্বদা সবসময় ভগবানের মনে। ভগবান আছেন তো ও ঠিক করে যাবে, ভগবান আছেন তো দেখবে, ভগবান আছে। সে কখনো মনে করেন আমি একা, ভগবান আছে আমার সঙ্গে, ভগবান আছে আমার সঙ্গে, ভগবান আছে। আর ভগবান আছেন, আপনি তো সর্বদা সবসময় বলে যাচ্ছেন। ভগবান এসে বলছেন কি চান, তুমি থাকো না, তখন আর কিছু চাইতে পারে না, এত আনন্দ হয়, কি চাইব? তার তো সব কিনা কেন তাই ঘটেছে, কার জন্য চাইব? নৃসিংহদেব যখন প্রহ্লাদকে বলছে কি বর নেবে বলো, কি বর? প্রহ্লাদ শুনতে 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 বলছেন বর চাওয়ার অর্থই তো হচ্ছে প্রাকৃতিক জগতের বস্তু চাওয়া। তুমি আমাকে লোক দেখাচ্ছ, চুপ করে গেল। আমি নিয়ে এসব কি করবো, কি হবে, এসব আমার দরকার নেই। এইরকম ভগবান চুপ। তখন ওই প্রহ্লাদ বলেন বারবার, তখন আমার ভগবান বলছেন কিন্তু পরবর্তীকালে লোকে তো বলবে ভগবানের সঙ্গে প্রহ্লাদের দেখা হলো, প্রহ্লাদকে কিছু দিল না। চিন্তা করুন, তখন ওই প্রহ্লাদ বলছেন জানি আমার পিতা অনেক অন্যায় করেছে, বলছেন তোমার কাছে অন্যায় করেছে, বলেনি আমাকে। তাকে অত ব্যথা দিল, অত কষ্ট দিল, তার বললেন না, বললেন তোমাকে। কেন? ওই যে বিষ্ণু নিন্দা করতেন, বিষ্ণু পূজায় বাধা দিয়েছেন, এগুলো অপরাধ। এইরকম সেই জন্য বললেন না আমাকে, বললেন তোমার। জানি অপরাধ, তবে আবার তোমার স্পর্শ পেয়েছে, তবু বলছি তুমি তাকে উদ্ধার করে দাও, এই বর্ষা। কিন্তু বললেন না, এটা বললেন যে বর্ষার অর্থই তো প্রাকৃতিক জগতের বস্তু, কি হবে সেগুলো নিয়ে
যখনই সত্যিকারের জ্ঞানোদয় হবে তখনই সে বলবে কিছু চাই না। তাই এখানে বলছে এইরকম ভাবে যখন বর্তমান হয়ে যায় তখন সে কি হয়ে যায়, এখানে আচার্যগণ বলছে সে জীবন মুক্ত পুরুষের পর্যায়ে চলে গেল। জীবন মুক্ত মানে দেহে আছে, কিন্তু সে এখন আর প্রাকৃত নয়, সে ভগবানের চরণে অর্থাৎ মুক্ত স্বরূপ। আপনারা দেখছেন দেহটা প্রাকৃত, দেখছেন যে মানুষ হচ্ছে, সে এখন আর প্রাকৃত নয়, তার এই দেহ চিহ্ন বলে কেন, এখন ভগবান তাকে আলিঙ্গন করে রেখেছে। সে তো আর ভোগ করে না, কিছু ভোগ করতে চায়, কিছু কামনা নেই, বাসনা নেই। সেই জন্য বলছে তার কাছে তখন শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান সব সমান হয়ে যায়, মানে অবিচলিত। সুখদেব অনন করে চলেছে, তাকে কে কত কথা বলছে, অনেকে আবার কেউ ভালো কথাও বলছে, কেউ থুতু দিচ্ছে, কেউ ধুলো দিচ্ছে, তার কোনো বিকার। চতুর্শন তারাও যখন এগিয়ে যেতেন তাদেরকেও এরকম করতো, তারা অবিচলিত, কে কি বলছে না বলছে। সেই জন্য বলছে তাদের কাছে সুখ দুঃখ মান অপমান, তাদের কাছে শীত গ্রীষ্ম সব সমান। কারণ দেহের প্রতি তো অভিমান নেই না, দেহের প্রতি কোনো অভিমান নেই, দেহের প্রতি আসক্তি নেই, মন এতই ভগবত অভিভূতি। ভগবানই যখন মনটা লগ্ন হয়ে যায়, ভগবত চিন্তায় যখন ডুবে যায়, দেহের কি হচ্ছে না হচ্ছে সে যায় আসে। ক্ষুধা তৃষ্ণা এসব বিচলিত করতে পারে না, শীত গ্রীষ্ম এসব বিচলিত করতে পারে, কারণ দেহে তো মনটা নেই, দেহের অভিনিষ্ট তো নষ্ট হয়ে যাচ্ছে। বলছি যতক্ষণ না দেহ থেকে মনটা এরকম টেনে তুলতে হচ্ছে, ততক্ষণ তুমি ঠিক কল্পনা করতে পারবে, ঠিক বুঝতে পারবে না যে দেহের এসব কি হবে। মন যখনই এইরকম ভাবে ভগবানে ডুবে যাবে, তখনই তুমি দেহি কি হচ্ছে না হচ্ছে তুমি বুঝতে পারবে। ক্ষুধা তৃষ্ণা কিছু যায় আসে না। বলে খাবে না, এ করবে না, মানে জল খাচ্ছে না, এ করছে না, এ তো দেহত্যাগ হয়ে যাবে, অসুখ করলে কিচ্ছু হবে। বলে কেন, বলে ভগবান তখন আলিঙ্গন করে আছে, তাই বৈরম্য মায়া কিচ্ছু করতে পারবে না যখন এইরকম অবস্থা। কিন্তু এইরকম অবস্থাটা হবে কি করে, তাঁর চরণে শরণাগত প্রার্থনা দিন রাত। তুমি আমার মনরূপ মৌমাছিটা তোমার চরণে বসিয়ে দাও, মানে কিছু চাই না, এইরকম ভাবে এইভাবে বলতে বলতে বলছে যোগী জুঞ্জিত সততম আত্মানং রহস্য স্থিত দশম শ্লোক। একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। এইভাবে হতে হতে বলছে তখন এইরকম অবস্থা যখন হয়ে যাবে, তখন আর বহু লোক সংকটে পরিণাম যেন ভালো লাগে। তখন হচ্ছে এক অবস্থা কি খুব আনন্দ, সেই ভগবত চিন্তা করে, তার রূপের কথা, গুণের কথা, তার উপদেশ চিন্তা করে খুব আনন্দ হচ্ছে, এবং বলছে প্রভু একবার কি দর্শন দাও। সেই জন্য এখানে যোগী, এই হচ্ছে যোগী। দেখুন এতক্ষণে বললে এই হচ্ছে যোগী, মানে এই হচ্ছে সন্ন্যাস, যার মনটা এইরকম স্তরে চলে গেছে। সর্বদা সবসময় বই বই করে সাধন পথে নয় না, মাঝে মাঝে একা হতে হয়, সেই সময়টাকে আরো বাড়াবার চেষ্টা করতে হয়। দুজনে থাকলেও বিষয় কথা হয়, হরে কৃষ্ণ হচ্ছে, এখানে সবকিছু হচ্ছে, হঠাৎ আপনি বলছেন বা তোমার কাপড়টা কি ভালো করতে কিছু সেই বিষয় কথা ঢুকে পড়লো, এই যে ঢুকে পড়লো, বৈরঙ্গমায় সুযোগ পেয়ে গেল, সিদ্ধ খুঁজছে, ঢুকে পড়ে ব্যাস একে দিয়ে আরো কথা বলে, এদিকে ওই কথা হচ্ছে শুনছেন না, ওই কথা তাহলে কি হলো। সেই জন্য এখানে বলছি যাদের মন এইরকম স্তরে আর থাকে না, একেবারে সম্পূর্ণ, এই হচ্ছে সন্ন্যাস, এই হচ্ছে যোগী। তাহলে এগুলো আমার জানার দরকার আছে তো। কেন না অনেকে বলে অত জানার দরকারটি কি আছে, মহাপ্রভু তো হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নাম রাম নাম হরে হরে করতে হবে। বলে করছে তো ঠিক কথা, কিন্তু মনের কামনা বাসনা যাচ্ছে কোথা। হরিনাম করতে করতে তো মনে করছি আচ্ছা এনারা কি ভালো লাগছে তো, না ভালো বলছে তো, আমার সুরটা ঠিক হচ্ছে তো, আমার এই হচ্ছে তো সেই হচ্ছে তো,
উপলব্ধি করতে পারছি না, তাহলে এগুলো জানার দরকার আছে। না হলে মহাপ্রভু এইরকম ভাবে সনাতনকে অত উপদেশ দিতেন না, রূপকে অত উপদেশ দিতেন না, রায় রামানন্দের সঙ্গে অত আলোচনা করতেন না এসব। সেই জন্য বলছে এগুলো জানার দরকার আছে। তার কাছে যে যাব পথটা কি? শুধু স্কুলে বসে লেখাপড়া শিখলাম ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় পাশ করতে হবে, সেগুলোর আবার তো নিয়ম কানুন জানতে হবে, কোন প্রশ্নের কতটা উত্তর দিতে হবে, কি করতে হবে না করতে হবে, খালি বই পড়ে গেল। সেই জন্য বলছে মনটাকে স্থির করতে হবে। মন মন মন, এই এক মনই আমাদের যত কিনা কি করছে, নাচিয়ে বেড়াচ্ছে। সেই জন্য এখানে বলছে সেই হচ্ছে যোগী, সেই হচ্ছে সততম সর্বদা রহস্য স্থিত। তখন আর মনে হয় না একা বসে বসে একটু করি না, একা। এবং শাস্ত্রেও দেখা যাচ্ছে, বলছে তুমি যখন আস্তে আস্তে ঊর্ধ্বে উঠছো, তখন গুরু তোমাকে বলবে এবারে একা তুমি সাধন করো, একা যাও। এক গুরু, এক শিষ্য, সে কোনোদিন বিবাহ টিবাহ করেনি, ছোট থেকেই গুরুর কাছেই গেছে, ব্রহ্মচর্য নিয়েই আছে। অনেকদিন হয়ে যাওয়ার পর গুরু একদিন বলছে এইবার তুই বেরো একা। সে কিছুতেই যায় না। একদিন সকালবেলায় গুরু হাত ধরে আর আশ্রম থেকে পার করে দিয়েছে, বেরিয়ে যাবে একা। তখন গুরুর চরণ ধরে বলছে কি খাবো, কি করবো? বলে বেটা, যার চরণে দিলাম তার কে নাচে আমাকে বলছিস? যার চরণে দিয়েছিস সে তোকে দেখবে, তুই বেরো। সে নিজেই পরবর্তীকালে বলেছে, এইভাবে বার করে দেওয়ার পর সত্যি সত্যি কোনোদিন খাবার অভাব হয়নি, পড়ার অভাব হয়নি, ভগবান আমাকে দেখছে, খুব আনন্দে আছে। কারণ বলছে কলিযুগ তো, দুজন থাকলেও ভগবানের কথা হয়, এই ভগবানের কথা ভুলে বিষয়ের কথা এসে যায়, এই আনন্দটা কি বিচ্ছেদ হয়ে যায়। সেই জন্য এখানে বলছে রহস্য নির্জন মানে কেউ নেই, কেউ নেই মানে কেউ তাকে বিরক্ত করার লোক। এইভাবে থেকে একাকী যত চিত্ত আত্মা মন দেহ মানে ইন্দ্রিয়, বহিরিন্দ্রিয় অন্তরিন্দ্রিয় সংযত করে, নিরাশী। নিরাশী মানে কোনো আকাঙ্ক্ষা নেই, এটা চাই ওটা চাই সেটা চাই। চাওয়ার অর্থই হচ্ছে বারবার জানবে, চাওয়ার অর্থ হচ্ছে দেহের জন্য চাইছি, আর যার ফলে কি হচ্ছে আবার বন্ধনের রাস্তাটা খুলে দিচ্ছে। কিন্তু দেহটা তো আমি নই, যার জন্য নিজের স্বরূপকে ভুলে যাচ্ছে। সেই জন্য এখানে বলছে এইরকম ভাবে নিরাশী, এইবার অপরিগ্রহ মানে কিছু চাই না, এইরকম সংযত করে আত্মা রঞ্জিত অন্তঃকরণকে এইবার সমাহিত করো, মনটাকে স্থির করো বুদ্ধি দিয়ে, এইরকম ভাব। সেই জন্য বলছে আগে মনটাকে শুদ্ধ করো, তবে তো চিন্তা আসবে। ধ্যান অত সোজা, অত সোজা নয়। এবং বিশেষ করে বলছে ধ্যানটা কাকে করতে হবে, চিন্তাটা করতে কাকে করতে হবে। সাংখ্য দর্শন বলে একটা দর্শন আছে আমাদের, সেটাও কপিল এর। সেখানে বলছে নিরীশ্বর সাংখ্য দর্শন, মানে তারা বেদ মেনেছে কিন্তু ভগবান মানে। আমাদের শাস্ত্রে বেদ মানলেই আস্তিক, ভগবান নাও মানে, বেদ মেনেছে বেশ আস্তিক। তার মতে হচ্ছে যা কিছু চিন্তা করলেই হলো, মানে একটা ইটকেও সামনে রেখে দিয়ে চিন্তা করতে হবে। আপনি তখন বলবেন সবই তো ভগবান, এটাও তো ভগবান, তাকে চিন্তা করতে দোষটা কি আছে? ঠিক কথা, আপনি ঠিক কথা বলছেন, কিন্তু সেই শাস্ত্রেই আবার বলছে যে না, এইটা হচ্ছে কিনা বহিরঙ্গ মায়ের অধীন, এর আশ্রয় থাকলে তোমার মুক্তি হবে না ভগবান হলে। এটা হচ্ছে বহিরঙ্গ মায়ের ঊর্ধ্বে, এর আশ্রয় নাও, এর তোমার মুক্তির দরজা খুলে যাবে। যেমন ধরুন একই বৃষ্টির জল গঙ্গাতেও পড়ছে, আবার নর্দমাতেও পড়ছে। গঙ্গায় যেটা পড়ছে সেটা শুদ্ধ, কিন্তু নর্দমার জল শুদ্ধ নয়, সেটাও ভগবান হলেও। সেই জন্য বলছেন এখানে বোঝাচ্ছেন না, ইটটাকে ধ্যান করলে তোমার মুক্তির দরজা খুলবে না। হ্যাঁ, টাকাটা ভগবান ঠিক কথা, কিন্তু টাকার ধ্যান করলে তোমার, পয়সার ধ্যান করলে তোমার মুক্তি হবে না, বরঞ্চ আরো তুমি তিনি জড়িয়ে যাবে। সেই জন্য এখানে এগুলো বুঝতে হবে। শাস্ত্র যেটাকে বলছে, যে পথে যে যাকে চিন্তা করতে বলছে, যাকে ধ্যান করতে বলছে, যাকে
সেই পথ ধরো। সেই জন্য এখানে বলছে যে এইভাবে আকাঙ্ক্ষা ত্যাগ কর। কিসের আকাঙ্ক্ষা? বিষয়ের প্রতি। যেগুলো দেহের কাজে লাগে, স্বরূপের কাজে লাগে না, সেগুলো থেকে সরে এসো। আস্তে আস্তে ভগবান বারবার বোঝাচ্ছে আমি থাকলে সব, আর আমি না থাকলে কেউ না। তাই বলছেন, এইবার ভগবান বলছেন কিভাবে ধ্যান করতে হবে। এতক্ষণ ধরে বলে মনটাকে শুদ্ধ করো, মনটাকে লগ্ন করো, মনটাকে স্থির করো, বৈরাগ্য আনো। এই বৈরাগ্য আনার কথা পঞ্চদশ অধ্যায়ে গিয়ে বলেছেন, এরা বারবার বলেছেন যে বৈরাগ্য মনকে। তা বলছে আচার্যগণ, শাস্ত্র বলছে যারা খুব ভোগের মধ্যে ডুবে আছে তারা এসব বুঝতে পারবে না। ত্যাগে আবার কিসের আনন্দ? মানে ভোগ করলাম না দেহকে, বললে ভোগে আনন্দ নয়, ত্যাগেই আনন্দ। ভোগ তো সব দেহেই হয়, কিন্তু মুক্তি তো একমাত্র মানব দেহেই হয়। এই দেহ দিয়ে যদি ভোগই করে গেলাম, তাহলে পশু পক্ষী কীট পতঙ্গের সঙ্গে আমার তফাৎ থাকবে। তফাৎটা কি? সেই জন্য কেন একটা শ্লোক আছে আমাদের প্রাচীন, আহার নিদ্রা ভয়ময় চুনঞ্চন সামান্য মেতৎ পশুবীর নরানা ধর্মো কি তেষাং অধিকো বিশেষ ধর্মেণ হীনা পশুবীর সমান। বলে আহার নিদ্রা ইন্দ্রিয় সুখে তো সব পক্ষী করছে, অর্থাৎ পশু পক্ষী জীবজন্তু সবাই করছে সব। তাহলে মানুষের সঙ্গে অন্য জীবজন্তু তফাৎটা কি আছে? বলে আমরা ধর্ম করতে পারি না, আমরা ধর্ম করতে পারি। সেই ধর্মই যদি আমি পালন না করলাম, তাহলে ওদের সঙ্গে তফাৎটা কি হলো? তফাৎটা কি হলো? সেই জন্য এখানে বোঝাচ্ছে মানব দেহ পেয়েছ, দুঃখ কষ্টের হাত থেকে উদ্ধার পাও, রাস্তা আছে। অপ্রাকৃত আনন্দের মধ্যে প্রবেশ করো, তখন এই আনন্দ তুচ্ছ হয়ে যাবে। এ তো ক্ষণিকের আনন্দ, তুচ্ছ নয়, তোমার আনন্দ নয়, এ তো দেহের আনন্দ। তুমি মনে করছো আমি আনন্দ পেলাম, তোমাকে তো ভুলিয়ে রেখে দিয়েছি। বারবার এটা চিন্তা করো। এইরকম ভাবে বলে যখনই এইরকম ভাবে অপ্রাকৃত আনন্দতে প্রবেশ করলে, তখনই মনে করবে আমি একা থেকেই আনন্দ পাবো। কি আনন্দ, কি সুখ, কি তৃপ্তি। আপনি ভগবানকে অপলক দৃষ্টিতে দেখছেন আর বলছেন, প্রভু তুমি আজ এই মালা টালা করে এইরকম ভাবে পরে সেটি বুঝে কেমন লাগে, তোমার পছন্দ হয়েছে তো? আপনারা বলবেন আমাকে পাগল আছেন, ওকে বলছি কিনা ভালো লাগছে। তুমি বুঝবে না, তুমি তো অনুভব করতে পারছো না। তার তো অনুভব আছে যে গোপালের কি পছন্দ হয়েছে, ভালো লেগেছে। গোপালও তাকে বোঝাচ্ছে ভালো লেগেছে কি লাগে, এইরকম না। সেই জন্য এখানে বলছেন একাকী, একা একা এইরকম বসে বসে সে চিন্তা করে। তখন এইবার বলছেন, এইবার তুমি ধ্যানে বসে শুচৌ দেশি প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনম নাত্যছিতম নাতি নীচম চৈলাদীন কুশোত্তরম। শুচৌ পবিত্র জায়গা, যেখানে ধুলো বালি নেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব চিৎকার চেঁচামেচি কোনো নেই, মানে শব্দ টব্দ সেরকম নেই, সেই রকম জায়গা। তাই বলছি দেশে স্থিরম, মানে এমন ভাবে আসনটা রচনা করো যেটা নড়াচড়া না করে, স্থির। এই আসন সম্বন্ধে আমাদের শাস্ত্র বলছেন, যারা সত্যি কিনা ভগবানকে পেতে চান, মুক্তির দরজা খুলতে চান, সেখানে বলছেন যে আসনে বসে তুমি সাধন ভজন করো, সেই আসনটা কাউকে দেওয়া উচিত না। বলে কারণটা কি? বলে কারণ হচ্ছে তুমি তো কারোর ভেতরটা দেখতে পাচ্ছ না। বাইরে থেকে হয়তো দেখছো সে বেশ সাধু, কিন্তু তার ভেতরে রজগুণের প্রভাবটা থাকতে পারে। সে বসলো, তার যদি রজগুণের প্রভাবটা বেশি হয়, তাহলে তোমার উপর প্রভাব বিস্তার করতে পারে। মানে সে রজগুণ কাজটা ফেলে দিয়ে চলে যাবে তার বসে। কি তমগুণ যদি থাকে, কিংবা তার সত্যগুণী যদি থাকে, সেই সত্যগুণে যদি কামনাযুক্ত সত্যগুণ, সকাম সত্যগুণ, ভগবত ভজনই করে, যদি ভগবানকে যদি সে বলে এটা চাই ওটা চাই, এইভাবে ভগবত ভজন করে, যেটা অর্জুন কিনা কৃষ্ণকে বলছেন যে এত মানুষ যখন তোমার ভজন সাধন করছে, তা সবাই উদ্ধার হয়ে যাবে। তখন শ্রীকৃষ্ণ বলেন সবাই উদ্ধার হবে। বলে কেন? বলে বাহ্যিক ভাবে পূজা অর্চনা সবাই করছে ঠিক কথা, কিন্তু মনের দিকে তাকিয়ে দেখো কজন আমাকে চায়।
সেই জন্য বলছে নিজের আসনটাকে নিজের কাছেই রাখা ভালো, যে যতই বলুন। সেই জন্য অনেক উচ্চ কোটির সাধুরা যাদের ছিঁড়ে গেছে আসন, তা ছাড়বে না, দেবে না। বলে কেন, কি হয়েছে, তারা বলবে না, দিতে চায় না। কারণ ওটাটা অনেক সময়ের লাগে, পতনটা সময়ের দরকার, খুব তাড়াতাড়ি তার উপর প্রভাব বিস্তার করে ফেলে। সেই জন্য এখানে বলছি যে এইরকম ভাবে, সেটা কুশের হতে পারে, কুশের আসন অত্যন্ত পবিত্র। এরকম ভাবে আমাদের শাস্ত্রে খুব কুশের কথা বলা আছে, কুশা আসনে বসুন, কুশের আসনে বসুন, অত্যন্ত পবিত্র। এবং বলছে সেই আসন খুব উঁচু হবে না, খুব নিচু হবে। এর অর্থ হচ্ছে যেরকম ভাবে বসলে তোমার বেশ সুস্থ বোধ করো, আরাম বোধ করো, সেই রকম আসন রচনা করো। আর এখানে বলেছে ব্যাঘ্রচর্ম মৃগচর্মের আসন, কিন্তু শাস্ত্রে দেখা যাচ্ছে যারা ভক্তির সাধন করে তারা এই আসনটা ত্যাগ করে বস্ত্রের আসনটাই বেশি ব্যবহার করে, হিংসা বলে। সেই জন্য বলছে এই রকম এখানে এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে আচার্যগণ বলেছেন তোমার গুরু যেরকম আসনের নির্দেশ দেবে সেই রকম আসন তুমি ব্যবহার করবে, সেই রকম ভাবে আসন তুমি রচনা করে বসবে। এইরকম ভাবে বসে তুমি কিনা ধ্যান করবে, এইরকম প্রতিষ্ঠাপ্য, এইরকম ভাবে নিজের আসন এইভাবে করে বলছেন। এইবার বলছেন তত্ত্বই কাব্যম মনকৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাস অনিজঞ্জা যোগম আত্মবিশুদ্ধায়। এইবার আসনে তুমি বসলে, এবার আসনে বসে এবার বলছেন এইবার ইন্দ্রিয়গুলোকে টেনে আনো বাইরে থেকে, তোমার ইষ্টে স্থির করো। কথাগুলো ভালো করে বুঝবে, বুঝলেই হলো না, গোপালের দিকে খালি তাকিয়ে থাকলেই হবে না। আমার চোখটা কোন দিকে যাচ্ছে সেটা দেখতে হবে, মনটা কোন দিকে যাচ্ছে, খুব মন দিয়ে কোন দিকে চলে যায় বলা করে। এই কারণে যত চিত্ত ইন্দ্রিয় ক্রিয়া, অন্তর ইন্দ্রিয় বহিরিন্দ্রিয় মানে মন আর চোখ আর নাকে সংযত করতে মন একাগ্রম কীর্তন, কীর্তন করিয়া এইভাবে সংযত করে আত্মবিশুদ্ধ যোগম জুঞ্জাত। জুঞ্জাত কথার অর্থ হচ্ছে অভ্যাস, মানে চিটকে চিটকে যাবে কিন্তু টেনে টেনে আনতে হবে, টেনে টেনে আনতে হবে। এইরকম ভাবে চলে যাচ্ছে বলে ছেড়ে দিলাম না, গেল আবার তাকে টেনে আনতে হবে। যেই বিবেক, আরে তুমি কোথায় যাচ্ছ, ভগবানের দিকে তাকাও, ভগবানের চিন্তা থেকে দূরে সরে গেলে কেন। একেবারে অভ্যাস, জঞ্জাত মানে অভ্যাস করো, যাবে ছেড়ে দিলে চলবে না, তাকে টেনে নিয়ে সেই আসনে বসে 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 চেষ্টা করতে হবে মনটাকে লগ্ন করার। এইরকম এখানে বলছেন যদি তুমি সত্যি কিনা উদ্ধার পেতে চাও, যদি সত্যি মুক্তি পেতে চাও, যদি ভগবান কাছে যেতে চাও, তাহলে কিনা কি করো, এইরকম ভাবে বিশুদ্ধ বুদ্ধি দিয়ে তুমি এই মনকে আস্তে আস্তে টেনে নিয়ে এসো। সমকার শিরগ্রীব ধারায় অন্য চলন স্থিরম সংপ্রেক্ষ নাসিকাগ্রম দিশোচ্চাম অবলম্বন। এইবার বলছে কায়ম শিরব মানে সোজা হয়ে বসবে, মানে একটা আরাম দেওয়ার ব্যবস্থা না, অলসতা এসে যাবে, নিদ্রাও এসে যেতে পারে। অলির চিত্ত খালি পেছন থেকে টানছে। এই যে বলেন না বাবা যতক্ষণ ঠাকুর ঘরে যায়নি ততক্ষণ খুব ঠাকুরের চিন্তা, যেই ঠাকুর ঘরে এলাম অমনি আবার সেই বিষয়ের চিন্তা এসে অমনি মনে হলো এই কাজটা বাকি আছে, ওই কাজটা বাকি আছে, এটা করতে হবে, ওটা করতে হবে। কেন হয় এই যে বৈরম্য একটা খেলা, বৈরম্য একটা মানে যতক্ষণ আপনি বৃন্দাবনে যাননি কি আনন্দ, বৃন্দাবনে যাবেন, ট্রেনে উঠবেন, বৃন্দাবনে যেয়ে গিয়ে পৌঁছলেন, যে দু একদিন গেল আপনি আবার বাড়ি এবার ফিরে যেতে হবে, কি হচ্ছে বাড়ি। সেই জন্য কেন বলছে সোজা হয়ে বসো। যখন মন সর্বদা চিন্তা করবে তখনকার কথা আলাদা, এই হচ্ছে প্রাথমিক স্তরের কথা, হচ্ছে না বলে তাই ভগবান শেখাচ্ছেন। তাই এখানে বলছেন এইবার করে কি করতে হবে, নাসিক অগ্রম সম্প্রেক্ষ ভীষজ নবলকায়, সব দিক থেকে
চোখের দৃষ্টিটাকে টেনে এনে নাসিকার অগ্রভাগে স্থাপন করতে হবে। কিন্তু এই অগ্রভাগে স্থাপনের ক্ষেত্রে এবার বলছেন আমাদের আচার্য, এইটা নিজে নিজে কখনো করা উচিত নয়। চোখের তারাটাকে এইভাবে নাসিকাগ্রে স্থাপন করা নিজে নিজে কেউ করতেই যাবেন না। এটা অল্প বয়সে করতে হয়, এখন হবে না, কারণ চোখটা নষ্ট হয়ে যাবে। সেই রকম ভালো গুরু বা ট্রেনারের সামনে বসে এগুলো শিখতে হয়, না হলে করা উচিত না। ভগবান এখানে বলেছেন ঠিক কথা, কিন্তু আমরা এখন এই বয়সে করা উচিত। তাহলে আমাদের কি করা উচিত? বলে সামনে আপনার ইষ্ট ছবি বা মূর্তিকে রেখে সেইটাকে বড় বড় চোখ করে ধ্যান করার চেষ্টা করুন, সেইটাকে হৃদয়ে স্থাপন করে সর্বদা দর্শন করার চেষ্টা করুন। আমাদের ভক্তির সাধনে চরণ থেকে নয়, বলছে বদন থেকেই তুমি ধ্যান করো, বদনটাই দর্শন করো প্রথমে। অন্যান্য সাধনে যেমন হচ্ছে আগে চরণ থেকে, চরণটা ধ্যান করো, এই করো, নাহলে তোমার অপরাধ হবে, পাপ হবে। কিন্তু ভক্তির সাধনে তা নয়। ভক্তির সাধনে যে বদনটাই দেখো না, ভালো করে বদনের কমলটা বড় বড় চোখ করে দেখো, হৃদয় বসিয়ে নাও, যাতে এখান থেকে চলে গেলেও মনে পড়ে, মনে থাকে। বললে বা হৃদয় যদি সর্বদা মনে থাকবে, তার সংসারটা দেখবো কি? বলে ভগবান দেখবে। ভগবান তোমাকে ঠিক মনে করিয়ে দেবে যে এখন এটা করতে হবে, ওটা করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তার জন্য তোমাকে চিন্তার দরকার নেই। সেই জন্য এখানে বলছেন, মানে এখানে আচার্যগণ বোঝাতে চাইছেন মনটা চোখটা অন্যদিক থেকে নিয়ে এসে তোমার ইষ্টি স্থাপন করে রাখো, সোজা কথা, তাকেই দর্শন করো মনে মনে মনে। মানে চর্মচক্ষু দিকে না, মানস চক্ষু দিয়ে গোপালকে দর্শন করে হৃদয়ে বসিয়ে রাখো, মনশ্চক্ষু দিয়ে, মন দিয়ে, যাতে এই গোপাল মন্দির থেকে বেরিয়ে গেলেও এই মূর্তিটা যেন সামনে ভাসে। এমন রাধারানী সর্বদা দেখতে হৃদয়ে অন্তরে এইরকম ভাব বৃন্দাবনবাসীগণ, যেটা দেখে উদ্ধব অবাক হয়ে গেছে। বলে এইরকম ভাবে যখন তুমি করতে পারবে, প্রশান্ত আত্মা বিগত বীর ব্রহ্মচারী গতে স্থিত মন সংযম মচ্চিত্ত যুক্ত আসিত মঞ্চিত। বলে তখন আনন্দে মন ভরে যাবে, প্রশান্ত চিত্ত, অপার আনন্দ। এই হচ্ছে সত্যিকারের আনন্দ। আর আমরা আনন্দের অন্বেষণেই তো ঘুরে বেড়াচ্ছি, কে দুঃখের অন্বেষণে ঘুরে, আনন্দ পাওয়ার জন্য দেখেছি। এ হচ্ছে অপ্রাকৃত আনন্দ। এই আনন্দ যখনই অনুভবে আসবে, উপলব্ধিতে আসবে, যখনই এইরকম, তখন আর কিচ্ছু ভালো লাগবে না। তাই যে প্রশান্ত আত্মা বিগত ভী, ভয় তো ভী মানে ভয়, বিগত মানে নষ্ট হয়ে গেছে, কোনো ভয় নেই। কিসের ভয়? ভগবানের কোলে আছে, ভগবান আছেন তো, কিসের ভয়? বলছেন ভয়ং দ্বিতীয়া বিনিবেশতস্য দিশাতপীতস্য বিপর্যয় স্মৃতি তন্ময়াত বুধ আবদিত্তং ভক্তৈক্যেশং গুরুদেবতাং। বলে আমরা ভয় পাই কেন? বলে ভগবানকে ভুলে গেছি, গিয়ে বৈরাগ্য মায়ের কবলে পড়ে গেছি, যার জন্য ভাবছি কি খাবো, কি করবো, কি হবে। যখন সাধু গুরু বৈষ্ণব সঙ্গ হলো, তারা বলে আরে ভয় পাচ্ছিস কেন? ভগবান আছেন, তার চরণে শরণাগত, তিনি তো সব ভয় দূরীভূত করে দেবেন। কিসের ভয়? কোনো ভয় নেই। সেই জন্য হৃদয়ে যখন ভগবানকে এইভাবে স্থাপন করা যায়, সব ভয় দূরীভূত হয়ে যায়, সব দুঃখ দূরীভূত হয়ে যায়, সব কষ্ট দূরীভূত হয়ে যায়। বলছি বসুদেবীর ছটা সন্তান এইভাবে বধ হয়ে গেল কংসের হাতে, সপ্তম গর্ভটা এইভাবে দেবকী নষ্ট হয়ে গেল। কিন্তু ভগবান যখন তার হৃদয়ে এসে উপস্থিত হলেন, বলে সব ভয় দুঃখ কষ্ট সব দূরীভূত হয়ে গেল। কি আনন্দ! প্রত্যেক দিন কংস আসেন তাদের দেখা করতে, আর তারা কৃত্রিম হাসি এসে দাদা দাদা বলে কথা বলে। আর ভগবান যখন হৃদয়ে এসে উপস্থিত হলেন, তখন কংসে দেখছি বাবা, কারাগারটা তো আলোয় আলোকিত হয়ে গেল কি করে, বসুদেবের দিকে তাকানো যাচ্ছে না। বসু যেভাবে হেসে এসে কথা বলছে, দেখুন পরিষ্কার বোঝাচ্ছে কৃত্রিম হাসি নয়। তাহলে কি আমার বোধকর্তা ভুলে গেছে? সেই জন্য হৃদয়ে যখন ভগবানকে ধরা যায়, সব দূরীভূত হয়ে। তুমি যদি বক্ষ মাঝে থাকো নিরবধি, তোমার আনন্দ মূর্তি নিত্য হারে যদি এমুগ্ধ মানুষ পরাণ বলল, তোমার কোমল কান্ত চরণ বলল,
চিরস্পর্শ রেখে যায় জীবন তরিতে, কোনো ভয় নাহি তার বাঁচিতে মরিতে। তার আর কোনো ভয় নেই। কিসের ভয়? ভগবান তো আছেন। সেই জন্য এখানে যে বিগত সেটা হয় কি করে? সাধুগুরু বৈষ্ণব যখন সঙ্গ পান, তাদের উপদেশে আরে এসব নয়, ভগবানের চরণ, ভগবত ভজন করো, ভগবানের নাম করো, সব ভয় দূরীভূত হয়ে যাবে। ব্রহ্মচারী ব্রতে স্থিত, অর্থাৎ তখন তার আর ভোগ করার ইচ্ছা করতে হবে। ব্রহ্মচারী ইন্দ্রিয় সংযত হয়ে গেল, তখন মনে হয় কি করে সাধু সেবা করবো, বৈষ্ণব সেবা করবো, ভক্ত সেবা করবো, তার ইচ্ছা তো আর ওই দেহের সেবা নয়, ইন্দ্রিয় সেবা নয়, আর ভালো লাগছে না। সেই জন্য এখানে বলছে মত চিত্ত মত পরহ, শুধু মনটা লগ্ন পরহ শরণাগত, এই কথাটা খুব মূল্যবান। মানে সাধন ভজন করতে হবে তার চরণে শরণাগত হয়ে, তুমি দয়া করো, তুমি কৃপা করো, তুমি করুণা, না হলে আমি এই মন্দিরে আসতে পারবো না, আমি শুনতে পারবো না, আমি এসব বুঝতে পারবো না। তুমি করুণা করো, তুমি কৃপা করো, তুমি দয়া করো। এটা খুব মূল্যবান। মত পরেও শরণাগত, প্রভু তোমার কৃপাতেই পারো। তুমি কৃপা না করলে কি করে সাধন ভজন? তুমি কৃপা না করলে মনটা সদা সর্বদা সবসময় কি করে তোমায় লগ্ন রাখতে পারো, কি করে চিন্তা করতে পারো? তুমি কৃপা করো। সেই জন্য মত পরহ মনঃ সংযম, এই ভগবানকে চিন্তা করে শরণাগত হওয়ার ফলেই কি হয়েছে? মনঃ সংযম, অর্থাৎ মন সংযত করে যুক্ত আসিত সমাহিত, মানে ভগবান চিন্তায় ডুবে আছে। তাহলে এই কতগুলো জিনিস বললো শুনুন। তার শুধু সংযম নয়, শরণাগত, করুণা, এগুলো দরকার। সর্বদা তুমি কৃপা করো, দয়া করো, সর্বদা সবসময়, যতক্ষণ না দেহ থেকে প্রাণটা বেরোচ্ছে ততক্ষণ তার করুণা চেয়ে যেতে হবে, তার কৃপা চেয়ে যেতে হবে। তোমার শরণাগত, তুমি দয়া করো, তুমি কৃপা, তুমি আমাকে ছেড়ে দিও না, তুমি আমাকে ধরে থাকো, তুমি কৃপা করো। তাহলে এগুলো অভ্যাস করতে হবে। কখনো গড়ে আনলে চলবে না, আমার হয়ে গেছে না, এই একদম যেন না আসে, তুমি কৃপা করো। তাই বলছে মত পরহ মত পরায়ণ শরণাগত যুঞ্জন এবং সদাত্মান যোগী নিয়ত মানুষ শান্তির নির্মাণ পরমা মত সন্তান। এই এলো শান্তির কথা। যখনই এইভাবে ত্যাগ করা যায়, এইভাবে মনটাকে লগ্ন করা যায়, তখন শান্তি হচ্ছে। এই হচ্ছে যোগী, এই হচ্ছে কিনা সন্ন্যাসী। এবং এই প্রকারে সদা সর্বদা নিয়ত মানস, মানে ঘন্টা দিয়ে ঘন্টা চারেক নয়, 24 ঘন্টা এইভাবে মনে মনে চিন্তা করতে হবে। এর জন্য পবিত্র দরকার নেই, এর জন্য ঠাকুর ঘরে থাকতে হবে না। কর্ম করতে করতে সর্বদা প্রভু কৃপা করো, কৃপা করো, আর আমাকে এইভাবে সংসার করে জঞ্জন এইরকম মত সংস্থান, মানে এইরকম তার স্বরূপে ফিরে আসছে ভগবানের চরণ নির্বাণ পরমাম, তার মুখের যোগ্যতা এসে গেছে। তাই হচ্ছে শান্তি অধিগচ্ছতি, সে শান্তি পেয়ে গেল, ত্যাগ করেছে। এইরকম ভাব। তাই এখানে বলে যাচ্ছেন, এইবার কি বলছেন? নাৎসস্য যোগস্তে ন চৈকান্তম অনশনত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্যন। এই শ্লোকের অর্থ হচ্ছে বেশিও খাবে না, কমও খাবে না, বেশিও ঘুমবে না, কমও ঘুমবে না। বলে কেন? বেশি খেলে শরীর আইডাই করবে, কম খেলে খিদে পাবে। আর আমি মনে করলে না না ঘুমিয়ে চিন্তা করো, ঘুমিয়ে ভুলে পড়বে। আবার যদি বেশি ঘুমো, সময় নষ্ট হয়ে যাবে, অলসত্ব। যেটুকু শরীরের প্রয়োজন সেইটুকু দাও। প্রাথমিক অবস্থার কথা এটা বলছে। যখন এই অমৃতে প্রবেশ করে যাবে, তখন আমি খেলেন কি না খেলেন কিছু যায় আসে না, ভগবান দেখবে। তখন আর আপনি তার দেহে তখন থাকবেন না, তখন তো ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেছে। কিন্তু এটা তো প্রাথমিক অবস্থার কথা বলছে। সেই জন্য বলছে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাম বোধস্য যোগ ভবতি দুঃখ। সেই জন্য যুক্ত আহার যেটুকু প্রয়োজন, পরিমিত আহার করো।
প্রসাদ বলেই একেবারে খাবে না। প্রসাদ হলে প্রসাদ মনে করে সেবা করে। প্রসাদ আর সুস্বাদু খেয়ে যায়, সেটা তো খাওয়াই গেল, সেটা প্রসাদ হলো কি করে। শুধু তাই নয়, ভগবানের প্রসাদ দেবার আগে কখনোই মনে করা উচিত প্রসাদটা উঠবে আমি খাবো, তাহলে উচ্ছিষ্ট হয়ে গেল। তাহলে ভগবানকে খেতে দেবে। তুমি যখন কোনো লোককে খেতে দাও তখন কি মনে করো খাবারটা খাওয়া হলে আমি খাবো? মনে তো করো না। ঠিক সেই রকম ভগবানকে নিবেদন করা উচিত, সেই রকম নিবেদন করা উচিত। অগ্রবীর গোপীনাথের কথায় আছে, গোবিন্দ ঘোষের ছেলের কথা, যে পিতা বলে গেল ছেলেটাকে আজকে ভোগ দিতে বলো, আমি একটু কাজে যাচ্ছি। তার পুত্র ছোট, তার উপনয়ন হয়ে গেছে। তার মা দুপুরবেলা বলছে, বাবা আজকে বাবা তো নেই, তুই আজকে স্নান টান করে ভোগটা দি। ছেলে ভোগটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে এবার দিয়েছে, দিয়ে বলছে এসো বসো খাও। সে তো আসছে না গোপীনাথ। শেষকে ও বাবা দিলে খাবে আর আমি দিলে খাবে না, দাম আমি মজা দেখাচ্ছি বলে ভোগটা সেখানে দিয়ে বাইরে গিয়ে একটা বড় মাছ নিয়ে আসছে, মেরে সেকে গোপীনাথ আস্তে আস্তে নেবে খেয়ে চলে গেল। এবার কে চলে গেছে তো কি খেয়াল করছে। কিছুক্ষণ পর তার মা বলছে, এই ভোগটা নিয়ে আসবি? বলে আমি দিয়েছে তো গোপীনাথকে, তা আমি খেতে যাবো। গোপীনাথ খেয়ে নিচ্ছে। ওর মা ভাবলো ছোট ছেলে তো ওকে খেয়ে নিয়েছে, কিছু আর বাবা আসতে বলবে। একদিন দুদিন এরকম হয়েছে, কদিন। তখন তার বাবা বলছে, আজকে আমি কোথাও যাবো না, বাড়িতেই থাকবো, কিন্তু ওকে বলবো আমি বাড়িতে নেই, ভোগটা দেবে তো আমি দিই। ভোগ দিয়েছে আর ওই রকম আজকেও তর্জন করছে, নেবে এসব খাও, কেন খাবে না এরকম। তা গোবিন্দ আস্তে আস্তে দরজাটা খুলে দিচ্ছি। মা দেখে সত্যি সত্যি গোপীনাথ, গোপীনাথ কিন্তু বলেছে তার ছেলেকে তুই এ কথা কাউকে বলবি না। আস্তে আস্তে নেমে এলো, আসনে বসলো আর বসে বসে খাচ্ছে। দেখে গোবিন্দ তখন হাওয়া করে কাঁদতে কাঁদতে হচ্ছে, আমি কোনোদিন দেখতে পেলাম না ছেলেকে। তখনই গোপীনাথ বলছে, তোরা তো খাওয়ার আমাকে দেবার আগেই তো খেয়ে নিস, তোরা বলিস কিনা ভোগটা দেবো তারপরে খাবো, কি সেই জন্য এখানে বলছে প্রসাদ। আপনারা বলেন প্রসাদ, তো প্রসাদ বলে জিহ্বার লালসা করা কখনো উচিত নয়, এটা সোজা কথা। কারণ শাস্ত্র বলছে দেহটাকে রক্ষা করার জন্য খাদ্য গ্রহণ করো, জিহ্বার লালসায় নয়। এমনই খেলে আকণ্ঠ যে কিনা শরীর আইঢাই করছে আর হরিনাম করাচ্ছে, ভগবত ভজন করা। সেই জন্য এখানে বলছে পরিমিত আহার, পরিমিত বিহার। এত তুমি করলে যে ভগবানকে ভুলে যাবে সবেতেই। তাই বলছে সবেতেই এইরকম ভাবে, মানে শাস্ত্রীয় কর্ম করলেও পরিমিত প্রাথমিক অবস্থা, যাতে কিনা সেই রকম অলসতা নেই এসে যায়, সেই রকম ক্লান্তি না এসে যায়, এইরকম ভাব। সেই জন্য এখানে বলছে কর্মসুযুক্ত চেষ্টস্য, মানে এইরকম আমি চেষ্টা করে যেতে পারি, মানে আমি যেন রোজ করে যেতে পারি। একদিন খুব করলাম আর পরের দিন আর করলাম তা করলে হবে। বলে কেন? যদি বলেন কেন, দেহ থেকে প্রাণটা কখন বেরিয়ে যায় কেউ বলতে পারে। শাস্ত্র বলছে দেহ থেকে যখন প্রাণ বেরোবে তখন যেন হরিনাম করতে করতে যেতে পারি, হরি চিন্তা করতে করতে যেতে পারি। তাহলে হরিনাম করা হলো না তো, হরি চিন্তা হলো না তো, তাহলে এগুলো আমাদের জানার দরকার আছে। কাল তো সারাদিন করলাম, আজ আবার তাহলে আর কি হলো? আবার সংসারে যদি প্রবেশ করে গেল, আবার যদি সংসার, তাহলে তো ভগবান সে কি হলো, ছিটকে গেল, বিচ্ছেদ হয়ে গেল। তো সেই জন্য এখানে বলছেন এইরকম ভাবে সব কিছুই একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে, তবেই কিনা দুঃখ নাশ হবে, তবেই কিনা মানে আজকে ভগবত চিন্তা করলাম হয়ে গেল, তা মানে এখানে 2 ঘন্টা আছে, এখানেই ভগবত, আজ যে বাইরে বেরোলাম রেখে দিলাম না, তা করলে হবে না। সবসময় করতে হবে, সোজা কথা। যদা বিনিয়তং চিত্তম আত্মন্যেব অবতিষ্ঠতে নিষ্ক্রিয় সর্বকামে প্রযুক্ত ইত্যুচ্যতে তদা।
যথা দীপ নিবাতস্ত নিন্দতে সৌপমস্মিতা যোগিনো যত চিত্তস্য যুঞ্জত জগমাত্মনা। এইরকম ভাবে বলছেন, যখন এইরকম ভাবে মন সংযত হয়ে যাবে তখন কি হবে? ইহকাল পরকাল মানে এই দেহে এবং পরে মৃত্যুর পরে সে আর কিছু চাইবে না, তার মন স্থির হয়ে গেছে। এই দুটো শ্লোকে সোজা কথা হচ্ছে, প্রদীপ জ্বলছে, এখন যেমন হাওয়ার কোনো সেরকম তীর নেই, যেমন স্থির হয়ে যাবে ঠিক সেই রকম ভাবে মন তখন স্থির হয়ে যাবে। এই হচ্ছে কিনা যোগীর লক্ষণ, এই হচ্ছে সংযত ইন্দ্রিয় হয়ে গেছে। এই রকম ভাবে বলতে গিয়ে বলছেন, এই রকম ভাবে কিনা অভ্যাস করতে হবে, অন্তঃকরণকে শুদ্ধ করতে হবে বুদ্ধি দিয়ে। এবং জমলব্ধা চাপরম লাভম অন্যতে না বিকম্পত যস্মিন স্থিত নদক্ষেন গুরুনাপি বিচল্লতে। বলে যা পাওয়া যায় তাতেই কিনা তোমাকে সংযত মানে আনন্দ পেতে হবে। দেখে জমলব্ধা অপর লাভম তত অধিকম না মন্যতে, যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট। যা পাওয়া গেছে মনে করতে হবে এতেই আমার প্রয়োজন, এটুকুই দিয়েছে, এতেই আমি সন্তুষ্ট, এর বেশি নেই। কি হবে? কারণ এটা প্রাকৃতিক জগতের বস্তু, আমি নিয়ে যাব, সেই জন্য এতেই সন্তুষ্ট। জন্মে স্থিত মানে এইরকম ভাবে হলে হবে কি, গুরুপতি দুঃখে নপি না বিচল্য, তার আর দুঃখ কষ্ট আর বিচিত্ত হবে না। এইরকম ভাবে বলে যাচ্ছেন। বলতে বলতে বলছে সংকল্প প্রভুমান কামান তপ্তা সর্বানাশেষত মনসৈবেন্দ্রীয় গ্রামং বিনিয়মং সমন্তত। বারবার একটা কথা কিন্তু বলছে, নিজেকে কিন্তু ইচ্ছা টানতে হবে, সংকল্প প্রবণ নিজের ইচ্ছা টানতে হবে, ব্রত হিসেবে নিতে হবে। জামাকে এইভাবে কিনা সংযত হতে হবে, বৈরাগ্য আনতে হবে, ইন্দ্রিয়কে সংযত করতে হবে এই রকমের। এবং এখানে বললেন যে মনসা এবং ইন্দ্রিয় গ্রামং সমন্তত মানে সব ইন্দ্রিয়গুলো। কারণ আপনি বললেন আমি তো একটু দেখি, কি আমি একটু কথা বলি, বলে একটা ইন্দ্রিয় দিয়ে তোমাকে এত বিচলিত করে দেবে যে বলার কথা না। সেখানে বোঝাতে গিয়ে বলেছে, তুমি রাত্রির বেলায় একটা বালতি করে জল ভরলে, তুমি জানো না সেই বালতিতে একটা ক্ষুদ্র ছিদ্র আছে। সকালে উঠে দেখলে বালতির একটা একটু জল নেই, ওই একটু একটা ছিদ্র দিয়ে, ওই ছোট্ট একটু ছিদ্র দিয়ে সব বেরিয়ে যাবে। ঠিক সেই রকম একটা ইন্দ্রিয় তোমাকে এত বিচলিত করে তুলবে, তখন তুমি বুঝতে পারবে। সেই জন্য যে সব ইন্দ্রিয়কে সংযত করতে হবে। কিন্তু বললে একদিন হবে মানে আপনি শুনলেন তো, শুনে বললেন আমি বাড়ি গিয়ে আর কিছু ভোগ করবো না, এটা দেখবো না, আপনার শুনবো না, বলে না, শনৈ শনৈ উপরমেদ বুদ্ধাদিতি গৃহীত হয়। প্রাথমিক অবস্থায় বুদ্ধি দিয়ে বলবে যে আস্তে আস্তে, মানে একটু দেখলে দেখে বলে যথেষ্ট হয়েছে, এবারে একটু আমার হরিকে দেখা, একটু বিষয়ের কথা শুনলে বলে এখন ভগবানের কথা শুনো, বলে এইভাবে করতে করতে আর মনের ইচ্ছাটা আমাকে সাধুভূতি হবে, এই সংকল্প প্রভু মনে মনে ব্রত আমাকে হতে হবে যে কোনো ভাবে। প্রভু তুমি দয়া করো, কৃপা করো। ভগবান মনে বসে আছে, আপনার ইচ্ছাটা বুঝতে পারছেন। এইভাবে প্রাথমিক অবস্থায় আস্তে আস্তে করতে করতে কি হবে, যদি আপনার মনের ইচ্ছা প্রবল হবে, ভগবান আস্তে আস্তে করতে করতে তারপর আস্তে 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 এটাকে স্থির করে দেবে। কারণ বলছে চঞ্চল মন দিয়ে কখনো ভগবত চিন্তা হবে না, ধ্যান হবে না। এইরকম ভাবে এইভাবে বলতে গিয়ে বললেন যে তারপর কি না, সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তমাত্মা সর্বত্র দর্শন। এইরকম ভাবে মন যখন স্থির হয়ে যাবে, এইভাবে যখন তুমি চিন্তা করতে পারবে, তখনই সর্বত্র ভগবান দর্শন হবে। তো যা কথা সকলের ভেতরে বাইরে সর্বত্র, এই যে সর্বত্র সমদর্শন যোগাত্মা মানে ব্রহ্মদর্শী হয়ে যাবে। সর্বভূতস্থম সকলের মধ্যে দেখতে পাবে। যমং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি ন চ মে ন প্রণশ্যতি। বলতে গিয়ে বলতে যিনি সকলের মধ্যে আমাকে দেখেন এইরকম ভাবে তাহার আর আমার, বললে আমি আর তার কাছ থেকে দূরে সরে যেতে পারি না। যখন এইরকম স্থির হয়ে যাবে মন, যখন এইরকম শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, ভগবান আর আপনাকে ছেড়ে যাবে না, ভগবান আপনার সঙ্গে থেকে যাবে। বর্তমান রূপী
এইরকম ভাবে বলতে বলতে যখন আবার প্রশ্ন করলেন অর্জুন যে জোয়ং যোগস্তয়া কর্ত সাম্যেন মধুসূদন একুশাহং নপশ্যামি চঞ্চলত্ব স্থিতিশীলাম চঞ্চলঙ্গী মনকৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম তস্যাহং নিগ্রহণে বায়রিক সুদুষ্করম। হে মধুসূদন, তুমি তো ব্যাখ্যা করে যাচ্ছ, বলে যাচ্ছ মনকে স্থির করো, মনকে স্থির করো। মনকে স্থির করা আর এক মুঠো বায়ু ধরা একই তো ব্যাপার। চঞ্চলঙ্গী মনকৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম, এইরকম কি বলো মা? সে আমাকে তো ঘুরিয়ে ফেলছে। নিগ্রহ কি করে নিগ্রহ করা যায়, মানে কি করে স্থির করা যায়? সোজা কথা। তখন ভগবান বলছে অসংশয়ম মহাবাহ মনদ নিগ্রহ চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। দুটো কথা, অভ্যাস করো আর বৈরাগ্য আনো, এই দুটো শব্দের খুব মূল্যবান। ইন্দ্রিয়কে সংযত করতে হবে। যে যতই বলো এটা একটু দেখো না, এটা একটু করো না, এটা একটু দেখলে কি হবে, ওই একটু দেখতে গিয়ে যে কি বিশাল পদে পড়ে যাবো জানি না। এই যে অভ্যাস, মানে ছিটকে ছিটকে চলে যাচ্ছে তো, ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। যথেষ্ট হয়েছে, এখন একটু হরিনাম শোনো না, একটু হরিকথা দেখো না, এটা হলো অভ্যাস। জিহ্বাকে এখন হরিনাম করো, এইরকম ভাবে। আর বৈরাগ্যেন, এইরকম ভাবে। অসংযতাত্মা যোগ দুষ্প্রাপ্য ইতি মমতি। পরিষ্কার ভগবান বলে, মনকে যদি সংযত করবার চেষ্টা না করো, বৈরাগ্য যদি আনতে না চাও, তা দুষ্প্রাপ্য হবে না, ধ্যান হবে না, সমাধি হবে না, ভগবানকে লাভ হবে না, এবং গীতার এই মূল্যবান কথা অনুভবে আসবে না, উপলব্ধিতে আসবে না। এত সুন্দর কথা। গীতাটা শুধু গীতা নয়, শ্রীমদ ভগবত গীতা বলা হয়। গীতার আগে ভগবত কথাটা আছে, শুধু গীতা নয়। কেন না, ভগবান বলেছি, ভগবানের মুখ নিশ্চিত, তাই একে বলে ভগবত গীতা। শুধু গীতা পরিষদ নয়, শুধু গীতা নয়, ভগবত গীতা। ভগবান বলেছেন, এই যে ভগবান বলেছেন, এই কথাটা উপলব্ধিতে আসবে না, অনুভবে আসবে না, সেই জন্য বলে দিলেন। এরপরে অর্জুন যে প্রশ্নটা করছে সেটাও খুব দামি। বলছে অযতিহি সদ্যপিত যুগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাঙ্গতিং কৃষ্ণ গচ্ছতি কচিন্ন ভয় বিপ্রষ্ট ছিন্ন ভ্রমিম নশ্যতি অপ্রতিষ্ঠ মহাভাব বিমূঢ় ব্রহ্মণপতি। মানে এইবার বলছে যে যদি কেউ এইভাবে সাধন ভজন করতে করতে মৃত্যু হয় বা কোনো কারণে ছেড়ে দেয়, শ্রদ্ধা আছে, সবকিছু যে কোনো কারণে হতে পারে, শারীরিক হতে পারে, কি পরিবেশ অনুযায়ী, বা কোনো কারণে ছেড়ে দিল, তাহলে তার গতিটা কি হবে? কি হবে? এটা খুব প্রশ্ন। সত্যি আপনি মনে করলেন দূর আমার এতদিনে হলো না, এতদিন আসে আমার দ্বারা হবে না, দোকানছে, তাহলে আপনার কি হবে? কিংবা কোনো কারণে, শারীরিক কারণে এমন একটা অসুখ করলে আপনি এত সব ভুলে গেল, কি কমায় চলে গেল, এইরকম কি মৃত্যু হয়ে গেল, মুক্তির দরজা করলো না, কি হবে? বলে এটা কি অর্জুন করছে? বলে ভগবান করাচ্ছেন অর্জুনকে। আমাদের সংশয় তো সত্যি সত্যি করতে করতে যদি ছেড়ে দেবে যায় কি হবে? ভগবান কি সুন্দরভাবে উত্তর দিচ্ছে, পার্থ নৈবে নামত্ব বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণ কৃতকশ্চিন দুর্গতি তাত গচ্ছতি তাত। বাবা শোনো 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 শোনো, একবার যে আমার পথে এসেছে তার কখনো অধোগতি হবে না, তার কখনো বিনাশ হবে না। অমুক্ত এবং ন, অমুক্ত মানে পরলোকে, তার নরক হবে না, অধোগতি মানে নরক, এসব হবে না। তা এই যে কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতি ন গচ্ছতি। কল্যাণ মানে এর মতো মঙ্গল ভজন আর কিছু নেই, এর মতো পরম মঙ্গল ভজন আর কিছু নেই। ভগবানের চরণ আশ্রয় করে যে, মানে পরিষ্কার কথা, এই ভজন হচ্ছে অব্যয়, এই সাধন হচ্ছে অব্যয়, নষ্ট হয়ে যায় না। যতটা করবেন সেইখানে দাঁড়িয়ে থাকবে, ভগবান তার দিকে দৃষ্টি রেখেছে, সেই জন্য যে অধগতি হবে না। কি হবে? প্রাপ্য পুণ্য কৃতান লোকানুষিত্য আশাশ্বতী সমা শুচি নাং শ্রীমতাং গে গে যোগ ভ্রষ্ট বিজায়তে। বললে শোনো শোনো, সে অর্থ ঊর্ধ্বলোকে যাবে, পুণ্যকার যোগভ্রষ্ট, মানে বলছে সেইখানে গিয়ে এত ব্রহ্মার ধামে গিয়ে অনেকদিন থাকবে, এই সত্যলোকে মহলোকে ভগবান পাঠিয়ে দেবে। কিংবা এই যে দেখেন
খুবই কিনা ধরুন বিত্তমান, এখানেও বলে এরা যুবক এইরকম ভাবে, মানে রজগুণ এরা খুব সৃষ্টি করে, ধান ধ্যানও করে, দেখবেন আবার ব্যবসাও করছে, খুব অর্থ উপার্জন করছে, এরকম করছে, আবার ধান ধ্যান, আবার সাধু সঙ্গ করে, বলে এটা করতে পেরে বলে ভগবান এদের কৃপা করেছেন, মানে এটা পূর্বজন্মে সাধন করতে করতে ছেড়ে দিয়েছিল বা মৃত্যু হয়েছে কোনো কারণ। সেই জন্য বলছে যে শ্রীমতাঙ্গে অভিজাত, শ্রীমতার ধনির জন্ম নেবে, অথবা যোগিনামে মুকুলে ভগবতী ধীমতা তদ্দি দুর্লভতম লোকে জন্ম যদি দেশ, কিংবা সে কোনো যোগীর ঘরে জন্ম নেবে, মানে সাধুর ভক্তির গৃহে জন্ম নেবে, সে গর্ভাবস্থা থেকেই কিনা ব্রহ্মের কথা শুনবে, ভগবানের কথা, কিন্তু এটা দুর্লভ, খুব সহজে হয় না, হয় না তা না, যা জানাচ্ছে যে আমি কিরকম দিই, তাই বলছে এগুলো হচ্ছে সুকৃতির ফল, মানে পূর্বজন্মের সংস্কার, সেই রকম ভাবে আমি দেবো, এই রকম ভাবে। এবং বলে এই যে ধনির গৃহে জন্ম হলো, ভোগ করবে, করতে করতে একদিন তাকে বলবে এইবার তুই ভোগ বন্ধ করে আমার ভোজন মনে করিয়ে দেব, সে তখন আবার তারপর থেকে শুরু করে দেবে সাধন ভজন। কি করে করবে? পূর্বাভ্যাসে নতেই নবে হৃয়তে অসবিষ জিজ্ঞাসুর অভিযোগ শব্দ পূর্বাভ্যাসে পূর্বজন্মের সংস্কার, তাকে আস্তে 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 করাতে শুরু করে, বুঝতে পেরেছে? সেই জন্য বলছে হরি নাম কখনো ব্যর্থ হয়ে যাবে না, এই আপনাকে টেনে নিয়ে চলে আসবে। এইরকম ভাবে বলছে অভ্যাস, এইরকম ভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। বলে বলছে প্রযত না যত মানস্তু যোগী সংশুদ্ধ কিল বিষম, অনেক জন্ম সিদ্ধ, অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি। তবে সময় লাগে, যদি খুব প্রাণপণে চেষ্টা না করে তাহলে কয়েকটা জন্ম লেগে যাবে, কিন্তু হবে, নষ্ট হয়ে যাবে না। কারণ অনেকে মনে করেন এই জন্মে করছি হলো না, আবার দেহ পাবো কবি, আবার নতুন ঠাকুরের হয়তো বলেন, নতুন ঠাকুরের করতে হবে, আপনি যার ভজন করছিলেন ও তারপর থেকে আপনি আবার শুরু করবেন, কখনো নষ্ট হয়ে যাবে না। আর একটা আনন্দের কথা কি হলো, আপনার অধোগতি হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। যতটা করবেন ততটা অব্যয় থাকবে, সঙ্গে যাবে, এটা তাহলে এই মনে করে আপনাদের একাধিক চেষ্টা করা উচিত। কি চেষ্টা? ভগবানের কাছে চরণে প্রার্থনা, তুমি আমার মনটা বসিয়ে দাও নিষ্কাম করে, নিষ্কাম করে। এই যে বলছে বৈরাগ্য, বৈরাগ্য তো এমনি আনা যাবে না, কারণ বৈরাগ্য মানে তো ভগবানের শক্তি, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। বলতে বলতে শেষ করছেন এইভাবে, তপস্বী বৌদিক যোগী জ্ঞানী বপি মত অধিক কর্মী বজ্জাতি যোগী তস্মাৎ যোগী বাবার জন্য যোগী নাম বিসারবে সম্মতগতি নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোগমাং সমযুক্ত তমো মনঃ। বলছেন যে কৃচ্ছ সাধন মানে শরীরকে কষ্ট দিয়ে এই যে তার থেকেও বলছে জ্ঞানী, এইভাবে বলতে বলতে বলছে যোগী মানে যারা ভগবানকে ভজনা করে। কিন্তু সেই যোগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? যারা ভক্তির সহিত ভগবানের চরণে শরণাগত হয়ে ভজনা করে। তাই যে যোগী নাম সর্বেশাং মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোগম, বিশ্বাস কি এই গোপাল ভগবান মানে সকল গ্রন্থ ভক্তি, তার চরণে শরণাগত এই যে মানুষ যেমন, সেই হচ্ছে যুক্ততম, সেই ভক্তির কথা। অর্থাৎ ভগবানের চরণে শরণাগত সর্বদা সবসময় আমাদের জানাতে হবে তুমি দয়া করো, তুমি কৃপা করো, তুমি করুণা করো, যাতে কিনা এইভাবে ইন্দ্রিয় সংযত করে তোমাকে মনে রাখতে পারে। এই যে ইন্দ্রিয় এদিক টানছে ওদিক টানছে এদিকে ঘোরাচ্ছে না, এখন সব ইন্দ্রিয় যাতে তোমাকেই চিন্তা করে, তোমাকেই দর্শন করার ইচ্ছে করে, তোমাকেই মনে করে, তোমাকেই যেন ভোগ করতে পারে। তুমি দয়া করো, কৃপা করো। সেই জন্য এই অধ্যায়ের উপস্থাপনা। শুধু গেলাম এখানে আরতি দর্শন করলাম, তাকেই দর্শন করলাম, সারাদিন এখানে রইলাম, বাড়িতে গেলাম, এইবার শুয়ে পড়ি, সারাদিন কি পরিশ্রম গেল, মনে কোথায় চিন্তা, পরিশ্রম কি হল? ভগবত আনন্দ আবার পরিশ্রম, মনে রাখতে পারলাম কতটুকু। সেই জন্য একাকী যতচিৎ মত, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো দরকার। এইভাবে বলতে বলতে আগামীকাল আমরা শ্রবণ করবো। এইবার ভগবান ভক্তির পুরো কথাটা শুরু করবেন সপ্তম অধ্যায় থেকে। সেই বলবেন, ওই যে বললেন না যে মতগতেই অন্তরাত্মা,
যে আমার শ্রদ্ধামান ভজতে যে বিশ্বাস যে ভক্তির সহিত সে যুক্ততা, সেই ভক্তির কথা বলবেন। মজ্জা আসক্ত মন পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয় সমগ্র যথা এইভাবে সপ্তম অধ্যায় শুরু করব। সেই তাঁর কৃপা হবে শুনবো, সেই ভক্তি প্রার্থনা করে শেষের দিনে যেন এইভাবে তার নাম করতে করতে তাকে স্মরণ করতে করতে যেতে পারে। এবং এখনো যেটুকু আয়ু আছে সেই আয়ুটা দিয়ে যেন তোমার একান্ত ভক্তের সঙ্গ করতে পারে, তাদের মুখ থেকে যেন তোমার কথা শুনতে পারে, সেই কৃপা প্রার্থনা করে তাদের চরণে প্রণাম জানি, আপনাদের সকলের চরণে প্রণাম জানি। আদি বিশ্রাম। বহুদিন জয় 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 গো, জয় 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 গো। হ্যালো, জয় 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 গো। আজ গীতা জয়ন্তীর ষষ্ঠ দিনে পাঠের ব্যয়ভার বহন করেছে মানুষ ধর ও লীলাধর। তাদের গোপালের চরণে নিবেদন তার পরিবারের সকলের এবং মন্দিরের সকল ভক্তের সুস্থ থাকে। সেই সঙ্গে আমাদের ঘরের পাঠক শ্রীমৎ পার্থসারথী গোস্বামীর সুস্থ জীবন কামনা করেছে। এবার যেন আমাদের এই কামনা পূর্ণ হবে। জয় 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 গুরু। কুরুক্ষেত্রে ধনঞ্জয় শুনেছিলেন তোমার মুখে গীতামৃত বাণী, কত মুগ্ধ হয়ে গেল গীতার তত্ত্ব কথা শুনিয়ে। বহুদিন কত কুরুক্ষেত্রে ধনঞ্জয় শুনেছিলেন তোমার মুখে গীতামৃত বাণী, কত মুগ্ধ করে গেল গীতার তত্ত্ব কথা শুনিয়ে। বাজাও তোমার কাঞ্চন সুদর্শন মুরারি, এসো এসো ঋষিকেশ ধরার তপোধারী। বাজাও তোমার পাঞ্চজন সুদর্শন মুরারি, এসো এসো ঋষিকেশ ধরার তপোধারী। আমার নিরক্ষা
Hare